নমস্কার। আমরা তো সবাই আজকাল সেলফি তুলি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটা বোতাম চাপার সাথে সাথে কিভাবে আমাদের মুখটা একটা ডিজিটাল ছবিতে বদলে যায়? চলুন আজ আমরা স্ক্রিনের পেছনের সেই জাদুটাই একটু জেনে নিই। তাহলে চলুন এই রহস্যটা একটু সমাধান করা যাক। যখন সেলফির জন্য বোতামটা চাপা হয়, ঠিক ওই মুহূর্তে কি ঘটে? কিভাবে বাস্তব জগতের একটা দৃশ্য আমাদের ফোনের স্ক্রিনে একটা ছবিতে পরিণত হয়? এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটা সেলফির যাত্রাপথকে ফলো করতে হবে। যাত্রাটা শুরু হবে আমাদের চারপাশের বাস্তব জগৎ থেকে, তারপর ক্যামেরার সেন্সরের মধ্যে দিয়ে আলোকরশ্মি যাবে, আর সবশেষে তা ফোনের স্ক্রিনে একটা নিখুঁত ডিজিটাল ছবি হিসেবে ফুটে উঠবে। তো চলুন যাত্রাটা শুরু করা যাক অ্যানালগ জগৎ থেকে। আমাদের চারপাশের এই জগৎটা কিন্তু আলো আর রঙের এক অফুরন্ত ভাণ্ডার, যেখানে সবকিছুই অবিচ্ছিন্ন, মানে কন্টিনিউয়াস। ব্যাপারটা সহজে বোঝার জন্য চলুন একটা দারুণ তুলনা করা যাক। ডিজিটাল বিরিয়ানি। ভাবুন তো, আমাদের চারপাশের বাস্তব জগৎটা যেন সেরা বিরিয়ানি বানানোর জন্য রাখা কাঁচা উপকরণ, মানে সুগন্ধি চাল, নরম মাংস, নানা রকম মশলা, সবকিছুই খুব ডিটেইলড আর জটিল। একটা ডিজিটাল ছবি তৈরি করাও অনেকটা সেরকমই, যেন একজন শেফ এই কাঁচা উপকরণগুলো দিয়ে একটা নিখুঁত ডিশ তৈরি করছেন। আচ্ছা, তাহলে আমাদের এই বিরিয়ানি রান্নার প্রথম ধাপে আসা যাক। ক্যামেরা কিভাবে আলোর এই কাঁচা উপকরণগুলোকে দেখে বা সেন্স করে? এই স্লাইডটা কিন্তু আমাদের চোখ আর ক্যামেরার দেখার পদ্ধতির মধ্যে একটা দারুণ পার্থক্য তুলে ধরে। আমাদের চোখ যেমন রেটিনা দিয়ে একটা গোটা সিন একবারে দেখে, ক্যামেরা কিন্তু তা করে না। ক্যামেরা একটা সেন্সর ব্যবহার করে, যা হাজার হাজার আলাদা পয়েন্টে আলোকে ধরে, অনেকটা শেফের রান্না করার আগে প্রত্যেকটা উপকরণকে আলাদা করে খুঁটিয়ে দেখার মতো। টেকনিক্যালি এই প্রসেসটাকেই বলা হয় ইমেজ অ্যাকুইজিশন। কঠিন লাগছে? একদমই না। সহজ কথায়, এটাই সেই মুহূর্ত যখন আমাদের বাস্তব 3D জগৎকে প্রথমবার ইলেকট্রনিক্সের ভাষায় অনুবাদ করা হয়। মানে ক্যামেরার সেন্সর আলোর শক্তিকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত করে। কিন্তু দাঁড়ান, গল্প এখানেই শেষ নয়। সেন্সর থেকে যে সিগন্যালটা পাওয়া গেল সেটা কিন্তু এখনও অ্যানালগ, মানে অবিচ্ছিন্ন। একে এখন সংখ্যায় ভাঙতে হবে। আর এটাই হলো আমাদের বিরিয়ানি রান্নার আসল কেরামতি। প্রথমেই আসে স্যাম্পলিং। ভাবুন তো, আপনার সেলফিটার উপর একটা খুব সূক্ষ্ম জাল বা গ্রিড বসিয়ে দেওয়া হলো। অনেকটা আমাদের শেফ যেমন রান্নার পাত্রে উপকরণগুলো ছোট ছোট করে কেটে একটা গ্রিডে সাজিয়ে রাখছেন। এই গ্রিডটা যত ঘন হবে, মানে উপকরণগুলো যত সূক্ষ্মভাবে কাটা হবে, ছবির রেজলিউশনও তত ভালো হবে। সহজভাবে বললে, স্যাম্পলিং আসলে ঠিক করে দিচ্ছে যে ছবির ঠিক কোন কোন পয়েন্ট থেকে আমরা তথ্য নেব। ওই গ্রিডের প্রত্যেকটা বিন্দুতে ছবির উজ্জ্বলতা বা রঙের তথ্য সংগ্রহ করা হয়। স্যাম্পলিং তো হলো, এবার আসে কোয়ান্টাইজেশন। আমাদের শেফের কথা মনে আছে? তিনি তো আর আন্দাজে মশলা দেন না, তাই না? উনি 1 চামচ বা 2 চামচের মতো নির্দিষ্ট মাপ ব্যবহার করেন। এতে রান্নার স্বাদের একটা নির্দিষ্ট প্যালেট তৈরি হয়। কোয়ান্টাইজেশনও ঠিক সেভাবেই রঙের প্যালেটকে লিমিটেড করে দেয়। টেকনিক্যালি বলতে গেলে কোয়ান্টাইজেশন হলো উজ্জ্বলতার মতো অসীম মানগুলোকে একটা নির্দিষ্ট সেটে ম্যাপ করা। ঠিক যেমন আমাদের শেফের কাছে মশলার একটা লিমিটেড লিস্ট আছে, তেমনি একটি 8 বিট ছবিতেও রঙের মাত্র 256টা লেভেল থাকে। প্রত্যেকটা স্যাম্পলকে এই 256টা মানের মধ্যে থেকে একটা সংখ্যা দেওয়া হয়। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন একটা ছবিকে ডিজিটাইজ করার সময় কেন কিছু তথ্য হারানোটা স্বাভাবিক। কারণ স্যাম্পলিং আর কোয়ান্টাইজেশন দুটোই তো আসল ছবিটার একটা কাছাকাছি প্রতিরূপ বা অ্যাপ্রক্সিমেশন তৈরি করে, একেবারে হুবহু নকল নয়। বেশ, আমাদের ছবি এখন পুরোপুরি ডিজিটাল। তো চলুন এবার ছবির একেবারে মূল একক, মানে পিক্সেলের সাথে আলাপ করা যাক। আর এই হলো আমাদের ডিজিটাল বিরিয়ানির ফাইনাল ডিশ। এই যে ফাইনাল ছবিটা, এটা আসলে একটা পিক্সেল গ্রিড, যেখানে প্রত্যেকটা পিক্সেল হলো এক একটা চালের দানার মতো। আর ঠিক যেমন বিরিয়ানির প্রত্যেকটা চালের দানা তার পাশের দানাগুলোর দ্বারা প্রভাবিত হয়, তেমনি একটা পিক্সেলের অর্থ তার প্রতিবেশী পিক্সেলগুলোর সাথে জুড়ে থাকে। এখন এই পিক্সেলদের মধ্যে সম্পর্ক বোঝাটা খুব জরুরি। এর জন্য দুটো কনসেপ্ট আছে। একটা হলো N4, মানে ঠিক ওপরে, নিচে, বাঁয়ে ও ডানে থাকা 4টি প্রতিবেশী পিক্সেল। আর আরেকটা হলো N8, যেখানে কোনাকোনি 4টি পিক্সেলও যুক্ত হয়ে যায়। ছবির মধ্যে কোনো ধার বা এজ খুঁজে বের করার মতো প্রায় সমস্ত অ্যালগরিদম কিন্তু এই ধারণার উপরই ভিত্তি করে তৈরি। এখন দুটো পিক্সেলের মধ্যে দূরত্ব মাপারও কিন্তু বেশ কিছু মজার উপায় আছে। প্রথমটা হলো সিটি ব্লক ডিস্টেন্স।
ভাবুন তো, কলকাতার রাস্তায় গাড়ি চালাচ্ছেন, আপনি শুধু সোজা বা পাশাপাশি যেতে পারবেন। এরপর আছে চেসবোর্ড ডিস্টেন্স, যা দাবার রাজার চালের মতো, মানে কোনাকুনিও যাওয়া যায়। আর সবশেষে ইউক্লিডিয়ান ডিস্টেন্স হল পাখির মতো উড়ে যাওয়ার মতো, দুটি বিন্দুর মধ্যে সবচেয়ে ছোট সরল রৈখিক দূরত্ব। তাহলে একটু ভাবুন তো, একটা পিক্সেলের আশপাশে কে আছে এটা জানাটা একটা ছবিকে বুঝতে কতটা সাহায্য করতে পারে? ছবির ধার খুঁজে বের করা বা কোনো অবজেক্টকে চেনার ক্ষেত্রে এর ভূমিকাটা কি হতে পারে? কিন্তু এই সব কঠিন কঠিন কথা, স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, পিক্সেলের সম্পর্ক, এগুলো জেনে লাভটা কি? চলুন এবার আসল ছবিটা দেখা যাক, মানে এর গুরুত্বটা ঠিক কোথায়। বিশ্বাস করুন, এই সাধারণ ধারণাগুলোই কিন্তু আজকের দিনের মোটা মোটা টেকনোলজির ভিত্তি। মেডিকেল ইমেজিংয়ের এমআরআই বা সিটি স্ক্যান থেকে শুরু করে স্যাটেলাইট ইমেজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল সিনেমা, এমনকি চালকবিহীন গাড়ি পর্যন্ত সবকিছুই এর উপর নির্ভর করে চলে। তাই একটা কথা মনে রাখা খুব দরকার, আজকের প্রত্যেকটা পিক্সেলই কিন্তু আগামী দিনের প্রযুক্তির ভিত তৈরি করছে। এটা শুধু একটা একাডেমিক বিষয় নয়, বরং ভবিষ্যতের উদ্ভাবনের চাবিকাঠি, যা আপনাদের হাতেই রয়েছে। তাহলে শেষ প্রশ্নটা আপনাদের কাছেই রইল, পিক্সেলের এই জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আপনারা কি গড়তে চলেছেন? আকাশটা কিন্তু সীমানা। ধন্যবাদ।